2021 সাল লঙ্কান ক্রিকেটে তখন খরা চলছে। ঠিক সে সময় অভিষেক হলো এক তরুণের, নাম পাথম নিশাঙ্কা। লঙ্কান ভক্তরা আশায় বুক বাঁধল, কিন্তু নিশাঙ্কাকে দিলেন টেস্ট স্টাইলে টি-20 ব্যাটিং। প্রথম 3 বছরে তার স্ট্রাইক রেট ছিল 112-এর নিচে, মানে টিভি রিমোট হাতে নিয়ে ভক্তরা ভাবত, ভাই এর চেয়ে তো আমাদের নাইম শেখও ভালো। যে ভুল শুনেননি, তুলনাটা একটু করা হয়ে গেল। কিন্তু তখনকার নিশাঙ্কা আর বর্তমানের নিশাঙ্কার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজ আমরা গল্প বলবো সেই জাদুকরী পরিবর্তনের। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, মোহাম্মদ নাইম শেখ মাঠে নামলেন আর উইকেটের চারিদিকে 4 ছক্কার বৃষ্টি ছুটি 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। ভাবতে কেমন প্যারালাল ইউনিভার্স মনে হচ্ছে না? কিন্তু পাথম নিশাঙ্কা ঠিক এই অসম্ভবটাকেই সম্ভব করেছেন। রিভার্স সুইপ নেই, অদ্ভুত সব স্কুপ নেই, নেই কোনো সার্কাসি শট। নিশাঙ্কা খেলেন একেবারে পিওর ডিকশনারি ক্রিকেট। অথচ 2024 সাল থেকে তার স্ট্রাইক রেট কত জানেন? 152.5, যাকে একসময় বলা হতো স্লো পয়জন। সে এখন প্রতিপক্ষের জন্য একদম খাঁটি বিষ। যখন নিশাঙ্কা স্ট্যাটস সামনে আনলেন, অনেকেরই চোখ কপালে। প্রথম 3 বছর স্ট্রাইক রেট ছিল 111.18। অথচ গত 1 বছরে নিশাঙ্কা যেন কোনো এনার্জি ড্রিঙ্ক খেয়ে মাঠে নামছেন। তিনি প্রমাণ করেছেন টি-20 মানেই শুধু গায়ের জোর না, সঠিক টাইমিং আর ক্রিকেটিং স্কিল আপগ্রেড থাকলে আপনিও হয়ে উঠতে পারেন কোন ওপেনার। নিশাঙ্কা এখন শ্রীলঙ্কার সর্বকালের সেরা টি-20 ওপেনারদের কাতারে। অথচ কয়েকদিন আগেও তাকে নিয়ে ট্রল হতো। কেন নিশাঙ্কা অনন্য? কারণ তিনি নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন। আজকের যুগে যখন ব্যাটাররা অদ্ভুত সব শট উদ্ভাবন করতে ব্যস্ত, নিশাঙ্কা তখন তার ড্রাইভ আর কাট শটগুলোকেই ধারালো করেছেন। তার ব্যাটিং দেখলে মনে হয়, আরে ভাই এটা তো চাইলে আমিও পারতাম। কিন্তু না ভাই, ওই টাইমিং আর কনফিডেন্স সবার থাকে না। বিশ্বকাপের মঞ্চে দেশের দ্রুততম সেঞ্চুরিয়ান হওয়া কি চারটিখানি কথা? নিশাঙ্কা এখন লঙ্কান লায়নদের সেই ধারালো নক, যা যেকোনো বোলিং লাইনআপকে একাই চিরে ফেলতে পারে। নিশাঙ্কার এই রূপান্তর আমাদের একটাই শিক্ষা দেয়, শুরুটা খারাপ হলেও পরিশ্রম আর সঠিক স্কিল দিয়ে যেকোনো সময় গেম ঘুরিয়ে দেওয়া সম্ভব। নাইম শেখের কথা যে বললাম, সেটা নিছক মজার ছলে, কিন্তু নিশাঙ্কা যা করছেন তা স্রেফ মিরাক্কেল। শ্রীলঙ্কার জয়গান এখন আবার নিশাঙ্কার ব্যাটে প্রতিধ্বনিত হচ্ছে। আপনার কি মনে হয়, নিশাঙ্কা কি এখন এশিয়ার সেরা টি-20 ওপেনার, নাকি তালিকায় আরও কেউ আছে?